যে দেশটিকে ঘিরে এখন নীরবে তৈরি হচ্ছে নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ বাংলাদেশের দিকে কেন এত নজর? কেন ঢাকার সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছে বিশ্বের পরাশক্তিগুলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি নিজেই কোনো নতুন কূটনৈতিক খেলার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে? দর্শক, গল্পটা শুধু বাণিজ্যের নয়, গল্পটা শুধু বিনিয়োগেরও নয়। এর পেছনে আছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিশাল ভূ রাজনৈতিক হিসাব। চলুন একটু গভীরে যাওয়া যাক। প্রথমে আসি চীনের কথায়। বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক বহুদিনের, কিন্তু সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক যেন নতুন গতি পেয়েছে। অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ থেকে শুরু করে কৌশলগত সহযোগিতা, সব ক্ষেত্রেই বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে। কিন্তু চীন কেন বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে? কারণ বাংলাদেশের অবস্থান। মানচিত্রে একবার তাকালে বিষয়টি পরিষ্কার। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এই সমুদ্রপথ দিয়ে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হওয়া যায়। আর ভারত মহাসাগর মানেই আন্তর্জাতিক বাণিজ্যের বিশাল একটি রুট। অর্থাৎ বাংলাদেশের অবস্থান শুধু ভৌগোলিক নয়, এটি কৌশলগত। আর চীন যখন বাংলাদেশের দিকে এগিয়ে আসছে, তখন স্বাভাবিকভাবেই নজর রাখছে ভারত। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য যে কোনো দেশের চেয়ে আলাদা। সীমান্ত আছে, নদী আছে, বাণিজ্য আছে, বিদ্যুৎ ও যোগাযোগ আছে, আর আছে নিরাপত্তার সরাসরি সম্পর্ক। তাই বাংলাদেশে চীনের প্রভাব যত বাড়বে, দিল্লির হিসাবও তত বদলাবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ এবার মঞ্চে আছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কাছেও বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ। কেন? কারণ যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে বঙ্গোপসাগরের গুরুত্ব বাড়ছে, আর বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। অর্থাৎ যে অঞ্চলে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বাড়ছে, বাংলাদেশ অবস্থান করছে ঠিক সেই গুরুত্বপূর্ণ ভূখণ্ডে। তাহলে কি বাংলাদেশ হয়ে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্র প্রতিযোগিতার নতুন মাঠ? এখানেই আসল প্রশ্ন। কারণ বাংলাদেশ যদি কোনো এক পক্ষের খুব কাছাকাছি চলে যায়, অন্য পক্ষের সঙ্গে সম্পর্কের ওপর চাপ তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশ যদি ভারসাম্য ধরে রাখতে পারে, তাহলে পরিস্থিতিটাই উল্টো হয়ে যেতে পারে। চীনের কাছ থেকে বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাণিজ্য ও বাজার, ভারতের কাছ থেকে আঞ্চলিক যোগাযোগ ও সহযোগিতা, অর্থাৎ তিন পক্ষের প্রতিযোগিতাকে বাংলাদেশের জন্য সুযোগে পরিণত করা সম্ভব। কিন্তু এর জন্য দরকার অত্যন্ত হিসাবী কূটনীতি। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে আবেগের জায়গা খুব কম। এখানে সবাই নিজের স্বার্থ দেখে। চীন নিজের স্বার্থ দেখে, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ দেখে, ভারতও নিজের স্বার্থ দেখে। তাহলে বাংলাদেশ কি করবে? বাংলাদেশকেও নিজের স্বার্থ দেখতে হবে। এটাই এখন সবচেয়ে বড় পরীক্ষা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের হাতে রয়েছে একটি বড় কৌশলগত সুবিধা। সেটি হলো তার অবস্থান। যে অবস্থানকে উপেক্ষা করা এখন আর সহজ নয়। তাই ঢাকার দিকে তাকিয়ে আছে দিল্লি, বেইজিংও তাকিয়ে আছে, ওয়াশিংটনও তাকিয়ে আছে। তিন শক্তি, তিন স্বার্থ, আর মাঝখানে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ কি কারো ছায়ায় যাবে, নাকি তিন পক্ষের সঙ্গেই সম্পর্ক রেখে নিজের স্বার্থকে সামনে রাখবে? কারণ এই খেলায় সবচেয়ে বড় ভুল হতে পারে অন্যের খেলা, আর সবচেয়ে বড় সাফল্য হবে নিজের নিয়মে খেলা। বাংলাদেশের সামনে তাই এখন শুধু কূটনীতির পরীক্ষা নয়, এটি জাতীয় স্বার্থের পরীক্ষা। আর আগামী দিনেই হয়তো দেখা যাবে বাংলাদেশকে ঘিরে যে আন্তর্জাতিক আগ্রহ তৈরি হয়েছে, সেটি কি ঢাকার জন্য চাপ হয়ে দাঁড়ায়, নাকি ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক সুযোগে পরিণত হয়? ফারহানা নিজাম, DUB নিউজ।